আইপিএল 2026-এর মিনি নিলামের ডেট চলে এসেছে। 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে আইপিএলের মিনি নিলাম হতে পারে এমনটাই ধরা হচ্ছে। আইপিএলের যে সমস্ত ফ্রাঞ্চাইজি দলগুলি তারা কোন কোন প্লেয়ারকে তারা রিটেন করবে, কোন কোন প্লেয়ারদেরকে তারা রিলিজ করবে, সেটা তাদেরকে 15ই নভেম্বরের মধ্যে তাদেরকে জানিয়ে দিতে হবে। আর এবারের আইপিএলে যে দলের মধ্যে সবথেকে বড় পরিবর্তন হতে পারে সেটা ধরা হচ্ছে যে সিএসকে আর রাজস্থান রয়্যালসে। কেননা সিএসকেতে দীপক হুডা, শ্যাম কারণ, রাহুল ত্রিপাঠী এদেরকে রিলিজ করে দেবে সিএসকে। আর তারপরে রবিচন্দ্র অশ্বিন আইপিএল থেকে তারা সে অবসর নিয়ে নিয়েছে। এবার তার জায়গা থেকে কাকে নিচ্ছে সিএসকে সেটাও দেখতে হবে, কেননা আগের বছর সিএসকে একদম নিচে পড়েছিল, মানে তাদের পারফরমেন্স একদম খারাপ ছিল, একদম 9 না 10 নম্বরে তারা একদম পড়েছিল। আর রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে রিলিজ করে দিতে পারে, তার জায়গাতে আবার কাকে নিচ্ছে রাজস্থান রয়্যালস সেটাও দেখার পালা। নাকি সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসেই থাকবে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আর কেকেআর এবারে কীরকম পরিবর্তন করছে, মানে কেকেআর আগের বারে একটু গড়বড় করে ফেলেছিল। মানে কেকেআর আগের বারে ভাই 23 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিনেছিল, আর একদম তার দাম একদম দিতে পারেনি ভেঙ্কটেশ আয়ার, একদম খারাপ পারফরমেন্স করে। মানে এত টাকা তাকে দিয়ে কেনা হয়েছে কিন্তু তার পারফরমেন্স একদম জিরো বললেই চলে। আর 15 নভেম্বরের আগে পর্যন্ত মানে কোন কোন দল কোন কোন প্লেয়ারদেরকে রিলিজ করছে, কাদেরকে রিটার্ন করছে সেটা জানলে তারপর আমরা সমস্ত দলগুলির তাদের গঠনটা কীরকম হবে সেটা আমরা অনেকটাই ধারণা পেয়ে যাব। এরপর তোমরা বলো যে কোন কোন টিম এবারে সবথেকে ভালো তৈরি হতে পারে, কোন কোন দল সবথেকে বেশি শক্তিশালী হতে পারে, অবশ্যই কমেন্টে জানাও। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে।